হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ঝিঙের একটা রেসিপি শেয়ার করব। খুব গরম পড়ে গেছে, এই গরমে কম মশলা দিয়ে এরকম ঝিঙের ঝোল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো আর খেতেও খুব সুস্বাদু হয়। তো প্রথমে আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব। সোয়াবিনটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। লবণ হলুদ দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, সোয়াবিনটা তুলে নিচ্ছি। আবারও সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। আর কেটে রাখা আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে দিচ্ছি। আমি এই রান্নাতে পেঁয়াজ ব্যবহার করছি। যদি কেউ নিরামিষ করতে চায় তাহলে তোমরা পেঁয়াজটা বাদ দিয়ে করবে। ভালো করে ভেজে নেওয়ার পরে একটা পেস্ট করব কাঁচা লঙ্কা আর আদার। সেই পেস্টটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কেটে রাখা টমেটোগুলোকে। এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর এর মধ্যে আমি এখন জল দিচ্ছি সামান্যখানি, আর দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙে থেকে এমনিতেই জল বের হয়, তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য দিয়ে দিব ঢাকা। ঢাকা তুলে নিয়েছি 5 মিনিট পর। ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে আর ঝিঙেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিনগুলোকে। সব কিছু এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষা হবে তত খেতে ভালো হয়। যে কোনো রান্নাতেই ভালো করে রান্নাটাকে কষলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই রেসিপিটা কিন্তু পাতলা করে ঝোল করলে গরম ভাতের সাথে গরমের দিনে খেতে খুব ভালো লাগে। তো ঝোল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ। এখন ভালো করে ফুটিয়ে নেব। যদি এই রান্নাটা ভালো লাগে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা।